তোমরা জাহান্নাম গেলে বলো দুনিয়াতে তুমি আমার ভাই, দুনিয়াতে তুমি আমার বোন ছিলে, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে? জাহান্নামে যাওয়ার কারণটা তোমরা বলতে পারো। এবার জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। কেঁদে কেঁদে জাহান্নামীরা তখন বলবেন, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামে এলাম? কিসের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল শুনে নাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এ বেনামাজি থাকার কারণে আল্লাহ আমাদের সাকার নামে জাহান্নাম দিল। অতএব দুনিয়াতে যারা বেনামাজি জীবন গড়বে, সাকার নামে জাহান্নাম চলে যেতে হবে, জান্নাতে মিলবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মোদের জীবনে? অতএব নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবে। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এবার আপনার গ্রামের কথা আপনি বলবেন, এই সবাই বলবেন, মুখ খুলে বলেন, আপনারা বলুন, আপনাদের গ্রামে মুসল্লি কম না বেশি? মুসলমান মুসল্লি কম না বেশি? একজন আমাকে ফোন করেছে, এই ইউটিউবার ভাইরা শোনো, একজন আমাকে ফোন করে বলছে, হুজুর, সেই কলকাতার দিক থেকে ফোন এসছে, হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? আপনাদের দিকে প্রশ্ন আছে না নাই? এটা বলুন, আছে না? খুব সাংঘাতিক ব্যাপার। তাহলে আমি বললাম যে ভাই আমি তো উত্তর দিতে পারি না। বলে না, আপনি উত্তর দিতেই হবে, এটা উত্তর আমরা লিবই আমরা। তাই বললাম না, আমি তো বড় আলেম নই, ওই যে না দিতে হবে। তখন আমি বললাম, তাহলে আমার উত্তর লাও, আমার উত্তরটা লাও, বেনামাজির জানাজা পড়বে কি পড়বে না আমি সরাসরি কোনো হাদিস তোমাকে দেখাতে পারবো না, কারণ এই ব্যাপারে কোনো হাদিস নাই। তখন বলছে, কেন থাকবে না মুলি সাহেব? হুজুর থাকবে না কেন? তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, এবার আপনাদের জিজ্ঞাসা করছি, হাজি রসুলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল এরকম কোনো প্রমাণ আছে? এটা জোরে বলুন, আছে? তো রসুলের যুগে মুসলমান বেনামাজিই নাই, তো প্রশ্নটা আসবে কেন রে বাবা, তার জানাজা হবে কি হবে না? যে মুসলমান নাই তোর যা জানাজা আছে তার? হ্যাঁ, তো সব মুসলমানই তো রসুলের যুগে নামাজি, বেনামাজি কোনো অপশন নাই। একটা লোক বড় মাদ্রাসা এসে বলছে, মুলি সাহেব, মসজিদের ইমাম তো বলছে, মুলি সাহেব দেখতেই পেয়েছেন, মানে কিছু লোক দেখবেন গ্রামে থাকে ইমামকে জ্বালায়। আপনার দিকে আছে না? হ্যাঁ না বলো, খালি খুচুর খুচুর ইমামকে জ্বালাবে, ওর কাজই হলে ইমাম। তার আবার কিছু মাস্টার গ্রামে থাকে না? প্রতিটা গ্রামে আছে কম বেশি, তো আপনাদের গ্রামে নাই, ভালো খুব। তো একটা লোক এসে বলছে, মুলি সাহেব পাক্কা চিটার, লোকটা পাক্কা চিটার। লোকটা মুলি সাহেব কি আছে দুনিয়াতে, মরে গেলে তো সবই থাকবে। তো দেখতে পেয়েছেন, বলছে আমাকে দেখছেন গ্রামে আমি এক আলাদা ছেলে, মানে নিজেকে বলছে। কেন? যে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, কোনোদিন নিন্দা করি না, কোনো মেয়ের দিকে তাকাই না, গরিবকে ভালোবাসি, বিধবাকে ভালোবাসি, কোনো অন্যায় কাজ করি না, সব ভালো ভালো কাজ করি। নামাজটা ঠিকঠাক পড়া হয় না, তা আমার ইমান কম আছে? কত চালাক চিটার, পাকা চিটার, এতগুলি কথা বলে বলেছে নামাজটা ঠিকঠাক পড়তে পারি না, তো আমার ইমান কম আছে। মুলি সাহেব তুমি বলো তো আমার ইমান কম আছে? মুলি সাহেব ভাই, ওর প্রশ্ন ছিল, মাথা চুল ঘেমে গেছে, সর্বনাশ। তো মুলি সাহেব চিন্তা ভাবনা করে বলছে, রে বাবা তোমার তো ইমানই নাই, আবার কম বেশির কি মাপামাপি করছো? যে নামাজ পড়ে না ওর ইমান আছে, একটু জোরে বলুন আছে?
যে নামাজ পড়ে না, তুই ইমানই নাই, ও আবার কম বেশির কি মাপামাপি করছে রে বাবা। অথচ আমাদের দেশে কিছু লোক বলে যারা নামাজ পড়ে তারাই সুদ খায়, ওই লিগে নামাজ পড়ি না, বলে না? মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, ফেরেস্তার খালাতো হয়। জি নজরুল্লাহ। নামাজ জীবনে যার থাকবে না, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কোরআন বললেন। জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে সেদিন শুনেলেন। ওরে আমার জান্নাতি ভাইরা, তোমরা শুনে নাও, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাওয়াইতাম।